হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মিষ্টির দোকানের মতন মালপোয়া, যেটা একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতনই হবে। তো চলো এবার আমরা শুরু করি। এখানে আমি একটা বাটিতে নেব 2 কাপ ময়দা। আপনাকে মালপোয়া বানাতে গেলে মেজারমেন্টটা একদম ঠিক রাখতে হবে। 2 কাপ ময়দার সাথে আমি নেব 1 কাপ সুজি, তারপর অল্প একটু নুন দেব। এবার আমি এতে দেব 1 চামচ গোটা মৌরি। আপনারা এটা ক্রাশ করেও দিতে পারেন, তবে আমি গোটাই দিয়েছি। তারপর দেব 1 কাপ চিনি। যেই কাপ মেপে আমি ময়দা আর সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি দেব। মিষ্টিটা যার যার আন্দাজ মতন একটু কম বেশি করে নিতে পারেন, তবে আমি 1 কাপই দিয়েছি। তারপর এতে দেব আমি ওই সেম কাপেই মেপে 2 কাপ মতন দুধ। 1 কাপ সুজি হলে 2 কাপ দুধ, এটাই রেশিও। এবার এটাকে ভালো করে মেশাবো। দুধটা একটু উষ্ণ গরম মতন দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এমন করে মেশাতে হবে যাতে কোনো ডেলা পেকে না থাকে। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে ওটাকে আমি 30 মিনিটের মতন ঢেকে রেখে দেব, যাতে সুজিটা ভালো মতন মিশে ফুলে যায়। আধ ঘন্টা পর যখন খুলবো তখন যদি দেখি ব্যাটারটা একটু ঘন হয়ে আছে, তখন আমি আরেকটু দুধ দিয়ে পাতলা করে নেব। আর যদি দেখি না মোটামুটি ঠিক আছে, তাহলে আর আপনাকে দিতে হবে না। 2 কাপ মতন দুধ দিলেই পারফেক্ট গোলাটা রেডি হয়ে যায়। আমি এখানে একটুও জল ব্যবহার করিনি, কারণ মালপোয়াটা যদি দুধ দিয়ে গোলা যায় তাহলে মালপোয়ার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর আমি খুলব। দেখুন ব্যাটারটা একদম ফুলে রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে একটু গরম করে তেল দিয়ে দেবো। মালপোয়া কিন্তু সাদা তেলেই ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে আমি গ্যাসটা মিডিয়াম টু লোতে নিয়ে যাব। তারপরে আমি ব্যাটারটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে এয়ার বাবলস ক্রিয়েট হয়। আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আপনি হাতাটা থেকে যখন আঙুল দিয়ে টানবেন, দেখবেন দুদিকটা মিশে যাচ্ছে না, তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নাড়াবো বারবার করে, আর একবার করে দেব। তেলটা একদম ঠিক গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি প্রথমে একটুখানি ব্যাটারটা দিয়ে দেখে নেব। দেখুন ব্যাটারটা ওপরে ফুলে উঠেছে, তার মানে তেলটা একদম রেডি। এইবার আমি একটু একটু করে হাতার সাহায্যে মালপোয়াগুলো দিতে থাকব। দেওয়ার সঙ্গে সঙ্গে মালপোয়াগুলো ফুলে উঠবে, নিজের থেকেই ফুলে উঠবে। তারপর আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়িয়ে আলগা করে উল্টে দেব। মালপোয়াটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ওটা ভেতর থেকে হার্ড হয়ে যাবে। একটুখানি রঙটা ধরলেই ওটাকে উল্টে দেব। সাইড থেকে দেখুন কেমন একটা রেড রেড কালার হয়ে আসছে। ওই কালারটা হয়ে আসলেই আলগা করে তুলে নেব। ঠিক একই প্রসেসে আমি একটা একটা করে সব মালপোয়াগুলো ভেজে নেব। যতবার মালপোয়া আমি দেব ততবার একবার করে একটু হাতা দিয়ে নাড়িয়ে নেব। সবসময় আঁচটা আপনাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, আর একদম কমিয়ে দিলে ভেতর থেকে পুরো শক্ত হয়ে যাবে। সেটা খেতে একদম ভালো লাগবে না।
দেখুন মালপোয়াগুলো কি সুন্দর, প্রত্যেক কটা মালপোয়া ফুলছে। এটা এতটাই সফট হয় পুরো দোকানের মতন। একবার হলেও আপনারা এই মাপ দিয়ে বানিয়ে দেখবেন, পুরো পারফেক্ট মালপোয়া হবে। আর আপনারা যদি চান এটাকে চিনির রস করেও ভিজিয়ে দিতে পারেন, আমি আজকে ভেজাইনি। চিনির রস করতে গেলে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে রসটাকে পাতলা করে একটুখানি গরম করে ওর মধ্যে এই গরম মালপোয়াগুলো ভিজিয়ে 15 মিনিট রাখলেই রসে ভরা মালপোয়াও রেডি হয়ে যাবে। এক এক করে আমি সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেক কটা মালপোয়া ঠিক একইভাবে ফুলছে। শুধু ব্যাটারটাকে প্রত্যেকবার দেওয়ার সময় একবার করে আপনাকে নাড়িয়ে তারপরে কড়াইতে দিতে হবে। আর এই মালপোয়াটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, একদিন পরে খেলেও মালপোয়া ঠিক সেমই সফট থাকবে। দেখুন আমার সব মালপোয়া রেডি। আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মালপোয়াটা প্রত্যেক কটা ভীষণ ভীষণ ফুলেছিল, খুবই সুন্দর হয়েছে। আপনারা এটাকে রেখেও খেতে পারবেন, একদম শক্ত হবে না। চলুন দেখি এটা কত সুন্দর ভেতর থেকেও ফ্লাফি হয়েছে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটা ভেতর দিয়ে কতটা ফ্লাফি হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন এইটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।